তাহলে আজকে ক্লাসটা হচ্ছে কি গুগল ডক্স, গুগল শিট আর হচ্ছে গুগল স্লাইড, এই তিনটা। ঠিক আছে, গুগল ডক্সটা কি, আমরা মাইক্রোসফটের যেই ওয়ার্ডের কাজ শিখছিলাম এটা হচ্ছে গুগল ডক্স। আমরা মাইক্রোসফটের এক্সেলে যে কাজটা শিখছিলাম সেটা হচ্ছে গুগলের শিটস। আর যেটা আমরা পাওয়ার পয়েন্টে কাজ শিখলাম সেটা হচ্ছে গুগল স্লাইড। এটা আমরা প্লে স্টোরে মোবাইলে যাওয়ার পরে যদি এখানে সার্চ করি গুগল ডক্স, তাহলে দেখা যাচ্ছে গুগল ডক্স আসবে। জাস্ট এখানে যদি পাশাপাশি তিনটায় চলে আসতে একটু গুগল স্লাইড লিখলে গুগল স্লাইড চলে আসবে। এগুলো প্রত্যেকটা কী করবো, জাস্ট আমরা ইনস্টল করব। ঠিক আছে, মোবাইলে এটা ইনস্টল হবে, এটা কম্পিউটারের না। এইটা ইনস্টল করার পরে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট থাকে প্রত্যেকের মোবাইলের প্লে স্টোরে, বা জিমেল অ্যাকাউন্ট যদি নাও থাকে বা অ্যাড করে এখান থেকে আর একটা জিমেল অ্যাকাউন্ট ম্যানেজ করে নিলে নিজের একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। ক্রিয়েট করে ফেললে আমরা যখন ব্যবহার করব তখন হচ্ছে যেটা হবে, আমরা এইরকমটা মোবাইলে যেরকম পাবো ওইটা কম্পিউটারেও পাবো। কম্পিউটারে আসলে যেটা এক জায়গায় আছে, এই যে ডক্স, স্লাইড আর হচ্ছে শিট, এই তিনটা জিনিস কেন ব্যবহার করব, কোন কোন কাজে ব্যবহার করব, এটা ক্যারিয়ারে কি কি ক্ষেত্রে লাগবে, এটা আমরা একটু জানবো এখন। দেন বাসায় গিয়ে এটা ডাউনলোড করে প্র্যাকটিস করে ফেলবো। ঠিক আছে, এই যে এই 1:1 নোটটা কিন্তু আমাদের সেভ হয়ে আছে, কথাটা ক্লিয়ার? তার মানে এই জিনিসটা আপনি ওয়ার্ডে কাজ করলে কি ওইটা সেভ পাইছেন, কখনো পান নাই, তাই না? সেভ করে রাখতে হয়েছে, বারবার কারেন্ট যাওয়ার আগে সেভ দিতে হয়েছে, কারেন্ট গেলে আর ওটা পাওয়া যাবে না। যাবতীয় হিসাব নিকাশ করা হয় শিটে। আর এই হিসাব নিকাশ দেখেন এখানে টেমপ্লেটও আছে। আমরা যদি একটু আরেকবার যাই, এখানে দেখেন, যদি শিটে আসি, এখানে দেখেন এই যে মান্থলি বাজেট এরকম ট্রাভেল বাজেট, টু ডু লিস্ট, কী কেনাকাটা করলেন সব কিছু এখানে টেমপ্লেটও পাওয়া যায়। এই টেমপ্লেটগুলো গুগল থেকে ডাউনলোড করে কাজ করা যায়। আপনার ধরেন এখানে এক্সপেন্স মানে মাসে খরচ হয়েছে কি কি, ইনকাম হয়েছে কি কি, এখন ইনকাম কত টাকা, খরচ কত টাকা, এটা যদি হিসাব করেন আপনি এখানে ধরেন ফুডে খরচ হয়েছে ধরেন $20। এখানে বাংলা টাকা করলে কি করতে হবে, জাস্ট এইগুলো ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ফরম্যাটে এসে নাম্বার থেকে এই যে টাকা, ডলারটাকে টাকা করে দিলেন। ঠিক আছে, বাস শেষ। এরপরে যেটা পাওয়ার পয়েন্টে শিখলাম সেইটা কি, এখানে স্লাইড। পাওয়ার পয়েন্টে কী করছেন বলেন তো, পাওয়ার পয়েন্টে কী কাজ করছেন, কী কাজ পাওয়ার পয়েন্টে কাজ কি, আউটপুট কি? পাওয়ার পয়েন্টে তো কভার পেজ ডিজাইনের কভার পেজ, আর কি মূল কাজ কি পাওয়ার পয়েন্টের? রাইট, প্রেজেন্টেশন দেওয়া। একটা প্রেজেন্টেশনটা কি, এটা কি কেউ জানেন? এইটা ক্যারিয়ারে মোস্ট ইম্পর্টেন্ট। তখন ক্যারিয়ারে ঢুকবেন, তখন দেখা গেছে এই পাওয়ার পয়েন্টের এই কাজটা যেটা স্লাইডে করলাম, এইটা সুন্দর করে আপনার এক একটা ক্লাস সাজায় রাখলে আপনি ওই ক্লাসটা নেওয়ার সময় কিন্তু ধরেন বোর্ডে, এখন কিন্তু কলেজে কিন্তু বোর্ড নাই, কলেজে ম্যাক্সিমাম স্মার্ট বোর্ড মানে মনিটরের মধ্যে লেখা হয়, দেখছেন আপনারা কেউ? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তার মানে ডক, শিট, স্লাইড একই জিনিস, অনলাইন ভার্সন মোবাইলে পাচ্ছেন। তাহলে মোবাইলে যেটা পাচ্ছেন এটা কম্পিউটারে মেলের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে পাচ্ছেন। আবার অফিসে কোনো জায়গায় জব হইলে একই জিনিসের প্র্যাকটিস থাকলো। আর আপনার এই জিনিসটাকে সবসময় চর্চায় রাখার চেষ্টা করতে হবে। ক্লিয়ার বিষয়টা? এআই আপনাকে ডমিনেট করবে। এআই কিভাবে আপনার মস্তিষ্কের কাজকে সহজ করে দিবে, এআই কিভাবে আপনার লাইফ সাপোর্ট হবে, এআই কিভাবে আপনার কেরিয়ার বিল্ড করতে পারবেন, কোন ক্ষেত্রে এআই ব্যবহার হয়, এই কাজগুলো আমরা জানলাম। কিন্তু মূলত এছাড়াও এর মূল আউটপুটগুলো কী কী নিয়ে আসা যায় এইটা আমরা একটু আপনাদেরকে বলি। 1 নম্বর, এর আউটপুট লেখা নিয়ে আসা যায়, এটা আপনারা জানেন সবাই, রাইট? 2 নম্বর, এআই দিয়ে ইমেজ বানানো যায়, জানেন আপনারা? তার মানে একটা এআই ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েট করা যায়, কথা ক্লিয়ার? তাহলে আজকে চিন্তা করেন আপনি একটা বই বানাবেন, এই চিন্তা ভাবনাটা কোন লেভেলে গেলে করা যায়? যদি এরকম হয় যে ওই চিন্তাটা যদি পাল্টান তাইলে ব্যবহার এআই ভালো হবে। আর যদি এআইয়ের ব্যবহারে ওই রকম না হয় তাহলে আপনি শুধুমাত্র মনে করেন যে এআই দিয়ে মজার বিষয় লিখবেন, আর কিছু করবেন না। এই দেখেন এইখানে একটা বই বানাইতে গেলে কি কি বিষয় ফলো করতে হবে এটা কিন্তু আপনার জানা ছিল না, রাইট? জানার দরকার নাই। আপনি ডিসিশন নেন এই সেক্টরে কাজ করবেন কিনা, বা আপনি যে জব করতেছেন বা যে জব করবেন, আপনি কোচিং করাবেন, কোন ক্লাসে কি করাবেন, আপনি প্রাইভেট পড়াবেন একটা বাচ্চাকে, তাহলে দেখেন সংকট ধরন নির্বাচন করুন, আর্থিক সংকট, পারিবারিক বা সম্পর্কের সংকট। এখন এই যে ডিটেলটা এখানে আসলো, এই ডিটেলটা থেকে আবার নেক্সট মনে করেন যে পারিবারিক বা সম্পর্কের সংকট, এইটা নিয়ে যদি আমি কাজ করি, মানে আপনি চুজ করবেন এখানে
বিষয়গুলো নিয়ে। কথাটা বুঝতে পারছেন? তার মানে আপনার বইয়ের পুরো ডিটেলসটা ধীরে ধীরে এভাবে বড় হতে থাকবে। তাহলে এর ব্যবহার তো বুঝতে হবে। এর যদি ব্যবহার না বুঝেন তাহলে শুধু জানবেন যে এটা থেকে পড়ালেখার জন্য হেল্প পাওয়া যায়, এটা দিয়ে লেখা যায়, এটা দিয়ে ভিডিও বানানো যায়, এটা দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা ইত্যাদি বিষয়। বাট কিভাবে ধারাবাহিকতা আসে, কিভাবে আপনি নিজে একটা নতুনত্ব তৈরি করতে পারবেন, যেই কনসেপ্ট একটা পূর্ণাঙ্গ এখান থেকে নিয়ে ধরেন একটা বই টোটালটা আপনি সাজাইলেন, এইখানে স্লাইড আকারে নিয়ে আসলেন, আসার পরে স্টেপ বাই স্টেপ একটা একটা করে স্লাইডে আপনি বই এক এক পেজের ডিজাইনটা রাখলেন, পুরো বইটা কাজ শেষ করে কমপ্লিটলি একটা প্রেসে দিলেন, আপনি বই বিক্রি করলেন। হতেই পারে বিষয়টা, এটা বই দিয়ে উদাহরণ দিচ্ছি, বাট এটা বই না হয় অন্য কিছু হতে পারে। মানে আপনি কন্টেন্ট ক্রিয়েশনের এই কাজগুলো করতে পারেন। আপনি বসে বসে ধরেন ভিডিও বানাবেন, এখন দেখে গেছে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হবেন, কথার কথা আপনি ভিডিওটা বানাবেনও এআই দিয়েই, ধরে নিলাম কিছুক্ষণ সময়ের জন্য, বাট আপনি জানেন না কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হতে হয়, কন্টেন্ট ক্রিয়েট করে ইনকামটা কিভাবে করতে হয় জানেন না, ফেসবুক ইউটিউব থেকে কিভাবে ইনকাম করে আপনি জানেন না। ওকে ফাইন, না জানলেন, আপনি একটু জিজ্ঞেস করেন এর কাছে, আমি কন্টেন্ট বানানো, তুমি কি সাহায্য করতে পারবে। এখন দেখেন তুমি কোন ধরনের কন্টেন্ট বানাতে চাও, ঠিক আছে, আমরা ভিডিও বানাতে চাই, ঠিক আছে। এখন আপনি যে কোনো ডিসিশন নিলে কোন ভিডিও বানাবেন, কোন ধরনের ভিডিও বানাবেন, সেই ভিডিওর স্ক্রিপ্ট কী হবে, সেই ভিডিওটা কোন এআই দিয়ে বানাবেন, তাহলে ইমেজ কোন এআই দিয়ে বানাবেন, পোস্টারটা ডিজাইন করবেন কিভাবে, কোন এআই দিয়ে বানাবেন, সব কিছু কিন্তু এআই ব্যবহার করে করতে পারেন। ক্লিয়ার বিষয়টা?